আমরা বিগত নির্বাচনগুলোতে দেখেছি যে সেনাবাহিনীকে কেন্দ্রের বাইরে দাঁড় করে রাখা হয়, কেন্দ্রের বাইরে দাঁড় করে রেখে ভিতরে রাতের ভোট হয়, ভিতরে ভোট কারচুপি হয়, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এর সাথে এক ধরনের যোগ সাজসের মাধ্যমে ভোট কারচুপি হয়। এবারে নির্বাচনেও খুবই আশঙ্কাজনক ভাবে আমরা দেখেছি যে যে বিধি তৈরি করা হয়েছে সেখানে সেনাবাহিনীর সদস্যদেরকে কেন্দ্রের বাইরে থাকতে বলা হয়েছে এবং বলা হয়েছে যে যদি সিভিল ম্যাজিস্ট্রেট তাকে ডাকেন তাহলে সে ভেতরে যাবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, সেনাবাহিনী বাংলাদেশে এই গণঅভ্যুত্থানের পর থেকে ডেপ্লয়েড আছে এবং তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ডেপ্লয়েড আছে। যখন সেনাবাহিনীর নিজস্ব ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে তখন আবার কেন তাকে সিভিল ম্যাজিস্ট্রেট ডাকতে হবে? তখন আপনি পুরোটাই সিভিল ম্যাজিস্ট্রেটের কাছে ছেড়ে দেন, ঠিক আগের প্রক্রিয়ায় আবার নির্বাচনী এই বিধিটা করেন, তখন স্পষ্টভাবেই বোঝা যায় যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে এবার ইলেকশনে এক ধরনের রিগিং এবং এবং এক ধরনের ইঞ্জিনিয়ারিং করার একটা ষড়যন্ত্র আছে। আমরা মনে করি বাংলাদেশ সেনাবাহিনীর যারা মাঠে দায়িত্বে আছেন তারা অত্যন্ত সৎ এবং দেশপ্রেমিক। তারা যদি নির্বাচনের কেন্দ্রে সেই অ্যাক্সেসটা পান সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর মতো, তাহলে একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার সুযোগ তৈরি হবে এবং তাদেরকে সেই অ্যাক্সেস থেকে বঞ্চিত করার জন্যই তাদেরকে কেন্দ্রের বাইরে রাখা হয়েছে পূর্ববর্তী নির্বাচনগুলোর মতো। যেহেতু সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, তাদের নির্বাচনী কেন্দ্রে অ্যাক্সেস করার ক্ষেত্রে কোনো ধরনের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কলের প্রয়োজন হওয়া উচিত না। আমরা সরকারকে এবং নির্বাচন কমিশনকে এই যে বিধি দান করেছেন এটা পুনর্বিবেচনা করে এটা পুনরায় পরিবর্তন করার দাবি জানাচ্ছি। আমাদের হয় যদি কোনো প্রশাসনিক ওসি কিংবা ইউনিয়নের পক্ষপাতিত্বের কোনো অভিযোগ থাকে সেটা অভিযোগ করতে হয়, সেটা অভিযোগ নির্বাচন কমিশনের কাছে যায়, নির্বাচন কমিশন পরবর্তীতে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভাগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সেটা পাঠায়। আমরা দেখছি যে খুবই সিলেক্টিভ অভিযোগগুলোই নির্বাচন কমিশন থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে যাচ্ছে। যখন আমরা আমাদের অভিযোগগুলোর ব্যাপারে তাদের সাথে যোগাযোগ করছি, তারা বলছেন যে আমরা যথার্থতা বিবেচনা করে সেটা পাঠাবো। এখন যথার্থতা বিবেচনার নামে একপাক্ষিক ভাবে আমরা যদি আরো স্পেসিফিক ভাবে উল্লেখ করি, আমরা দেখেছি বগুড়ায় এবং আরো কয়েকটি জায়গায় বিএনপির প্রার্থীকে জরিমানা করা কিংবা আচরণবিধি বাস্তবায়নের জন্য যখন সরকারের প্রতিনিধিরা কাজ করতে গেছেন, সেই প্রতিনিধিকে সেই দিনের মধ্যে কিংবা পরের দিনের মধ্যে সেখান থেকে উইথড্র করা হয়েছে। তার মানে এটা স্পষ্ট ভাবে এটা ইঙ্গিত করে যে প্রশাসন, নির্বাচন কমিশন একটা নির্দিষ্ট দলকে সুযোগ সুবিধা করে দিচ্ছে, একটা নির্দিষ্ট দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে আইন অনুযায়ী সরকারি অফিসারদেরকে পরিবর্তন করে দিচ্ছে। আমরা আহ্বান জানাবো যে সবার যেই আবেদনগুলো যাচ্ছে প্রশাসনিক দলের ক্ষেত্রে সেটা দলমত নির্বিশেষে সেটার যথাযথতা যাচাই করা এবং সেটার বিষয়ে শুধু নির্বাচন কমিশনের ভিতরে না রেখে সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা করা।